নমস্কার। প্রতি বছর আষাঢ় মাস এলেই ভারতের নানা প্রান্তে এক অনন্য উৎসবের আবহ তৈরি হয়। কোটি কোটি ভক্তের ঢল নামে রাজপথে, হাজার হাজার মানুষের একসঙ্গে টানা বিশাল কাঠের রথ ধীরে ধীরে এগিয়ে চলে, আর চারদিকে ধ্বনিত হয় জয় জগন্নাথ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রথযাত্রার সূচনা ঠিক কবে? কে প্রথমে এই রথ টেনেছিলেন? রথযাত্রার কি শুধুই পুরীর ঐতিহ্য, নাকি এর ইতিহাসও আরও বহু প্রাচীন? আবার পশ্চিমবঙ্গের মহেশের রথও কেন বিখ্যাত? ইস্কনের রথযাত্রা কীভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল? আজকের এই বিশেষ তথ্যচিত্রে আমরা খুঁজে বের করব সেই সমস্ত প্রশ্নের উত্তর। পুরাণ, ইতিহাস, লোককথা এবং গবেষণার আলোকে জানব রথযাত্রার অজানা ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য জানবেন যা অনেকেই জানেন না। আজকে আমরা প্রথম এটা শুরু করছি, যেখানে আমরা শুনব রথযাত্রার কীভাবে হলো। চলুন শুরু করা যাক। রথ শব্দটি এসেছে সংস্কৃত রথ থেকে, যার অর্থ চাকাযুক্ত যান। যাত্রা অর্থাৎ গমন বা ভ্রমণ, অর্থাৎ রথযাত্রা মানে দেবতার রথে আরোহণ করে এক স্থান থেকে অন্য স্থানে গমন। কিন্তু এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে রথ কেবল একটি বাহন নয়, এটি জীবনের প্রতীক। উপনিষদ মানবদেহকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মা হলো রথের আরোহী, বুদ্ধি হলো সারথি, মন হলো লাগাম, আর ইন্দ্রগুলো হলো ঘোড়া। অর্থাৎ রথ শুধুমাত্র কাঠের গাড়ি নয়, এটি মানুষের আত্মিক যাত্রার প্রতীক। অনেকেই মনে করেন রথযাত্রা মানেই পুরীর জগন্নাথ দেব, কিন্তু বাস্তব বিষয়টি কিছুটা ভিন্ন। ভারতের বহু প্রাচীন মন্দিরে দেবতার শোভাযাত্রার উল্লেখ পাওয়া যায়। দক্ষিণ ভারতে আজও বহু মন্দিরে বিশাল কাঠের রথে দেবতার উৎসব হয়। তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র প্রায় সর্বত্রই এই প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। তবে যে রথযাত্রা আজ বিশ্বব্যাপী পরিচিত তা হলো আমাদের সকলের প্রিয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতের রথযাত্রা ঠিক কবে শুরু হয়েছিল? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ এর দুটি দিক রয়েছে। একটি ধর্মীয় বিশ্বাস ও অন্যটি ঐতিহাসিক প্রমাণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগ থেকেই দেবতার রথযাত্রার প্রচলন ছিল। বিভিন্ন পুরাণে দেবতার রথ ভ্রমণের উল্লেখ রয়েছে। বিশেষ করে স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণে জগন্নাথের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তবে ইতিহাসবিদরা সাধারণত প্রত্নতাত্ত্বিক ও শিলালিপির ওপর নির্ভর করেন। বর্তমানে পুরীর রথযাত্রার ঐতিহাসিক ধারার সূত্রপাত সাধারণভাবে 12শো শতাব্দী ধরা হয়, যখন পূর্ব গঙ্গ রাজবংশের রাজা অন্তর্বর্মণ চৌরঙ্গদেব এবং তার উত্তরসূরিদের আমলে বর্তমান জগন্নাথ মন্দির গড়ে ওঠে এবং রাজকীয় পৃষ্ঠপোষকতায় উৎসবটি সুসংগঠিত রূপ নেয়। এর আগে স্থানীয়ভাবে জগন্নাথ উপাসনা ও উৎসবের বিভিন্ন রূপ প্রচলিত ছিল বলে বহু গবেষকের মত। অর্থাৎ রথযাত্রার ধারণা প্রাচীন, কিন্তু আজকের সুসংগঠিত পুরীর রথযাত্রার ঐতিহাসিক রূপ মধ্যযুগে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের অধিপতি। বৈষ্ণবরা যাকে কৃষ্ণ রূপে মানেন। শাক্তরা বলেন ভৈরব, শৈবরা বলেন শিবের প্রতীক। আবার অনেক গবেষক মনে করেন জগন্নাথ উপাসনার মধ্যে উপজাতীয় সংস্কৃতি, বৈষ্ণব ধর্ম, শৈব ও শাক্ত উপাদানের এক অনন্য সমন্বয়ন ঘটেছে। এই কারণেই জগন্নাথকে ভারতের অন্যতম সর্বজনীন দেবতা বলা হয়। জগন্নাথের ইতিহাস বলতে গেলে প্রথমেই আসে নীলমাধবের নাম। কথিত আছে উৎকল দেশের এক গভীর অরণ্যে বাস করতেন শবর সম্প্রদায়ের প্রধান বিশ্ববাসু। তিনি গোপনে পুজো করতেন নীলমাধব নামে এক অলৌকিক দেবতার। সেই সময় মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন শুনলেন পৃথিবীতে এমন এক দেবতা আছেন যার দর্শন অত্যন্ত বিরল। রাজা বহু দূত পাঠালেন, কেউই দেবতার সন্ধান পেল না। শেষ পর্যন্ত বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ বিশ্ববসুর কাছে পৌঁছান। প্রথমে বিশ্ববসু তাকে নীলমাধবের অবস্থান জানাতে রাজি হননি। পরে নানা ঘটনার মাধ্যমে বিদ্যাপতি দেবতার দর্শন লাভ করেন। এক জনপ্রিয় কাহিনীতে বলা হয় পথ চিনে রাখার জন্য তিনি গোপনে সরিষার বীজ রেখে ফেলেছিলেন। পরে সেই বীজ অঙ্কুরিত হলে পথ শনাক্ত করা সম্ভব হয়। তবে ওই অংশটি মূলত লোককথা হিসেবে পরিচিত। কিন্তু যখন রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে পৌঁছালেন তখন নীলমাধব অন্তর্ধান করেছিলেন। রাজা গভীর দুঃখে তপস্যায় বসেন। রাজা স্বপ্নে আদেশ পেলেন সমুদ্র থেকে ভেসে আসবে এক দিব্য কাঠ।
সেই কাঠ দিয়ে নির্মিত হবে নতুন দেবমূর্তি। কিছুদিন পর সত্যি সমুদ্র তীরে ভেসে আসে এক বিশাল কাঠের গুঁড়ি, যাকে বলা হয় দারুবৃক্ষ। অনেকেই চেষ্টা করেও সেই কাঠ নাড়াতে পারেননি। শেষ পর্যন্ত ভক্তি ও প্রার্থনার মাধ্যমে তা মন্দিরে আনা হয়। এরপর উপস্থিত হলেন এক রহস্যময় বৃদ্ধ। তিনি বললেন তিনি দেবমূর্তি নির্মাণ করবেন, তবে একটি শর্ত, 21 দিন দরজা খোলা যাবে না। কাজ চলাকালীন কেউ যেন ভেতরে প্রবেশ না করেন। কিন্তু কয়েকদিন পর আর কোনো শব্দ না পেয়ে রাজা উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে দরজা খুলে দেওয়া হয়। দেখা গেল কারিগর নেই, আর দেবমূর্তিগুলো সম্পূর্ণ হলেও হাত ও পা পূর্ণাঙ্গ নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই অসম্পূর্ণ রূপেই আজও জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পুজো হয়ে আসছে। ইতিহাসবিদরা অবশ্য এটিকে বিশ্বাসভিত্তিক কাহিনী হিসেবে বিবেচনা করেন। আজ আমরা জানলাম রথযাত্রার আধ্যাত্মিক অর্থ, ভারতে এর প্রাচীন ঐতিহ্য, ঐতিহাসিক বিকাশ এবং নীলমাধব থেকে জগন্নাথের আবির্ভাবের কাহিনীর সূচনা। কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তী পর্বে জানবো রাজা ইন্দ্রদ্যুম্ন কীভাবে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করলেন, পুরীর রথযাত্রা কীভাবে রাজকীয় উৎসবে পরিণত হলো এবং কেন লক্ষ লক্ষ মানুষ আজও এই উৎসবে অংশ নিতে ছুটে আসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। এবার ঐতিহাসিক এমন আরও তথ্যচিত্র দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবে আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দেবেন। জয় জগন্নাথ।